আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের HTML এর লেকচার 3 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকের লেকচার 3তে তোমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক শিখবে এবং এগুলো আমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে। HTML এর সবথেকে বেশি যে জিনিসটা আসে সেগুলো হচ্ছে আমাদের যে এখন যে আমরা জিনিসটা শিখবো সেটা। ইতিমধ্যে তোমরা যে 2টা লেকচার শেষ করেছো সেটার মধ্যে যদি কোনো সমস্যা ফেস করে থাকো তাহলে অবশ্যই ভাইকে জানাবে, যাতে করে সেখানে সমস্যাগুলো সলভ করে দেন তুমি এই ক্লাসটা করতে পারো। ঠিক আছে? তো এই ক্লাসে খুব মনোযোগ দিবা। এই জিনিসগুলো খুব ইজি এবং খুব মজার, এবং এখান থেকে তুমি খুব ইজিলি ভালো ভালো মার্কস ক্যারি করতে পারবা। ঠিক আছে? 10-এ 10 একদম ইনশাল্লাহ। তো দেখো, আমরা আজকে শিখবো HTML দিয়ে কীভাবে লিস্ট বানাইতে হয়। হ্যাঁ, এখানে দেখো একটা অ্যাপল, ব্যানানা, লেমন এরকম একটা লিস্ট বানাইছি না? এরকম তুমি একটা লিস্ট বানাবা। তো HTML দিয়ে যখন লিস্ট বানানোর কাজ করতে হয় তখন আমরা যে ট্যাগগুলো ব্যবহার করে থাকি, কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন শিখবো। তবে তার আগে তুমি একটা কথা জেনে রাখো, সেটা হচ্ছে লিস্ট হচ্ছে 3 ধরনের। আমাদের HTML এ কয় ধরনের লিস্ট আছে বলো তো? 3 ধরনের। গুড। তো 3 ধরনের লিস্টের প্রথমটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে অর্ডার লিস্ট, তারপরে হচ্ছে ডেফিনিশন লিস্ট। কি বলো তো? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট। একদম ইজি, জটিল কিছু না। ঠিক আছে? তো আনঅর্ডার লিস্ট প্রথমে আমরা শিখবো। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট মানে কি জানো? আমি তোমাকে বলি, এখানে দেখো তো ভাইয়া, অ্যাপল, ব্যানানা, লেমন, এগুলো কি বলছে? 1 নম্বরে অ্যাপল, 2 নম্বরে ব্যানানা, 3 নম্বরে লেমন। হ্যাঁ, বা এ নম্বরে অ্যাপল, বি নম্বরে ব্যানানা, সি নম্বরে লেমন, এভাবে বলছে? কোনো নাম্বারিং করছে? এদেরকে নাম্বারিং করা নাই। তার মানে কোনো অর্ডার এখানে করা নাই। এখানে বরং 2-3টে বৃত্ত দিছে, ছোটো ছোটো সার্কেল 3টে দিছে, ওদেরকে দিয়ে বুঝাইছে যে এটা অ্যাপল, এটা ব্যানানা, এটা লেমন। মানে কোনো অর্ডার নাই। এরকম যদি তুমি কোনো কিছু সার্কেল দিয়ে দেখো, কিংবা এরকম তোমাকে ডিস্ক দিয়ে দিতে পারে, মানে সার্কেলটা এটা ভরাট থাকলে সেটাকে ডিস্ক বলে, বৃত্তটা ভরাট থাকলে সেটাকে ডিস্ক বলে। আর যদি স্কোয়ার থাকে, কখনো এখানে একটা বক্স থাকে স্কোয়ার, তাহলে তুমি এগুলো স্কোয়ার দিয়ে লিখছে, কিন্তু কোনো অর্ডার করে নাই। 1 2 3 এভাবে কোনো অর্ডার করে নাই। যদি অর্ডার করতো তাহলে আমরা অর্ডার লিস্ট সেটাকে আমরা অর্ডার লিস্ট হিসাবে জানবো। সেটাও আমরা একটু পরে আমাদের আনঅর্ডার লিস্ট শেখার পরে আমরা বুঝতে পারবো। বুঝছো? তো চলো আমরা প্রথমে আনঅর্ডার লিস্টের এই জিনিসটা, এটা মনে করো আমাদের কম্পিউটার ডিসপ্লেতে আছে। এখন আমরা এটা কীভাবে কোডিং করতে হয় দেখাবো। বলো তো, প্রথমে কি লিখতে হবে ভাইয়া? HTML। এরপরে কি লিখতে হবে? বডি। এরপরে কি লিখতে হবে? বলো তো? এরপরে লিখতে হবে তোমাকে যে আনঅর্ডার লিস্ট বানাচ্ছ, আনঅর্ডার লিস্টের জন্য একটা ট্যাগ আছে। আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে UL। ঠিক আছে? ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট, আনঅর্ডার লিস্ট। আবার এটাকে শেষ করতে হবে কি? /UL দিয়ে। একদম সহজ না? তাহলে আমরা এখানে একটা লিস্ট যেহেতু শুরু হচ্ছে, তুমি একটা জাস্ট UL দিবা। কি দিবা? UL দিবা। এবার তোমাকে UL ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। কেন বসাইতে হবে জানো? তুমি তো বলতে হবে ভাইয়া এগুলো সার্কেল হিসেবে, মানে ব্রাউজারকে বুঝাইতে হবে যে এগুলো সার্কেল হিসেবে আসবে। কি হিসেবে আসবে? সার্কেল হিসাবে আসবে। এখন তুমি সার্কেল হিসাবে আনানোর জন্য তোমাকে এখানে জাস্ট একটা কথা লিখে দিতে হবে, সেটা হচ্ছে টাইপ। কি লিখে দিতে হবে? টাইপ। মানে কোন ধরনের, তুমি যে লিস্টটা বানাচ্ছ, আনঅর্ডার লিস্টটা বানাচ্ছ, এটার কি টাইপের থাকবে, এটা কোন ধরনের জিনিসগুলো আসবে এখানে। তো তুমি দেখতেছো যে এগুলো সার্কেল, এগুলো কি সার্কেল হিসাবে আসবে। ঠিক আছে? তারপরে যে গিয়ে তুমি এটা শেষ করবে। তাহলে টাইপ একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু কি? সার্কেল। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা কি দিলাম? সার্কেল। এখন তুমি সার্কেল দিছো না? সার্কেল দেওয়ার পরে তোমার দেখো, এটা একটা আনঅর্ডার লিস্ট, এটা একটা আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের মধ্যে যেগুলো আছে 3টা জিনিস, এগুলো বলা হচ্ছে আইটেম। এখানে কয়টা আইটেম বলো তো? 3টা আইটেম। গুড। একটা হচ্ছে অ্যাপল, একটা হচ্ছে ব্যানানা, একটা হচ্ছে লেমন। একটা হচ্ছে ব্যানানা, অ্যাপল, একটা ব্যানানা, একটা লেমন। তাহলে 3টা আইটেম না? এগুলো কিসের আইটেম? আমাদের যে লিস্টটা বানাইছি না ভাইয়া, এই লিস্টের আইটেম। তাহলে এগুলোকে বলা হয় কি? লিস্ট আইটেম। এগুলোকে কি বলা হয়? লিস্ট আইটেম। ঠিক আছে? সো লিস্ট আইটেম আমরা কিভাবে দিব? এলআই দিয়ে প্রথম লিস্ট আইটেমের জন্য আমরা একটা ট্যাগ দিব, সেটার নাম কি? এলআই। এলতে লিস্ট, আইতে আইটেম, লিস্ট আইটেম। লিস্ট আইটেম। প্রথম লিস্ট আইটেমে কি দেখতেছো? অ্যাপল। এটা লিখে দাও, APPLE, অ্যাপল লিখে /LI। ঠিক আছে? প্রথম তোমার লিস্টটা ওরা অটোমেটিক শো করবে। তাহলে তোমাকে এখানে আবার কখনো সার্কেল টার্কেল দিতে হবে না। তুমি যে এখানে ঘোষণা করে দিছ যে বাবা তোমরা সার্কেলে আসো, হ্যাঁ, ওইখানে একটা লিস্ট বানাইছো, লিস্টের আইটেম, প্রথম আইটেমটার আগে দিয়ে একটা সার্কেল অটোমেটিক বসে যাবে, কারণ এখানে বলছো। এরপরে তোমাকে আরেকটা আইটেম বানাইতে হবে না। সো এখানে আসো, এখানে LI লিখে তুমি আরেকটা আইটেম বানাও। আরেকটা আইটেম হচ্ছে কি ভাইয়া? ব্যানানা না? আবার /LI দিয়ে দিবা, চলে আসবে। এরপর আরও একটা আইটেম আছে না? দেখো তো কত ইজি না এগুলা। এখানে লিখবা লেমন। কি লিখবা বলো তো?
লেমন, ঠিক আছে। এখন তোমার পুরো লিস্টটা যে ছিল এই পুরো লিস্টটার কাজ শেষ হয় না ভাইয়া, পুরো লিস্টটা বানানো শেষ না, আর কিছু আছে এখানে, তাহলে তোমার আনঅর্ডার লিস্টটা শেষ। তাহলে তুমি আনঅর্ডার লিস্টটাকে এখানে আসি কী করবা, /UL দিয়ে তোমার আনঅর্ডার লিস্টটাকে তুমি শেষ করবা। এটা শেষ করছো মানে তোমার পুরো কাজটাই শেষ। দ্যাটস ওয়াই তুমি এখানে বডিকে শেষ করে দিবা। কেমন, বডিকে শেষ করে দিয়ে তোমার HTML-টাও শেষ করে দিবে। তোমরা চেষ্টা করবা ভাইয়া যেভাবে লিখতেছি একটার নিচে একটা বরাবর এভাবে লিখার চেষ্টা করবা, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। কেমন, তুমি যদি UL এখানে দাও, বডি এখানে দাও, HTML এখানে দাও, তাও কোনো সমস্যা হয় না, বাট ওভাবে করার দরকার নেই। যেভাবে আমাদের সৌন্দর্যটা ভালো থাকে সেভাবে করবা। তাহলে বলো তো এটা বুঝছো নাকি, অ্যাপল, ব্যানানা, লেমন, তিনটা লিস্ট আইটেম, তাই LI Li/Li এখন আমাদের তো UL ট্যাগটা শুরু হয়েছিল এখানে, UL ট্যাগটা আমাদের শেষ হয়েছে না, সো আমরা UL ট্যাগটাকে শেষ করে দিছি। কত ইজি না, অনেক ইজি। বুঝতে পারছো। এবার তোমাকে বলি তোমরা এটা একটু উঠাই নাও, উঠাই সেম প্রশ্নটা আবার লিখো,